হ্যালো স্টুডেন্ট, আমি আজকে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 7-এর ভূগোলের সাজেশন। ঠিক আছে, ফাইনাল পরীক্ষার সাজেশন। তো তোমাদের আজকে আমি সাজেশন দিব জল দূষণ থেকে। তোমরা কোনগুলো পড়লে তোমরা 100 কমন পেয়ে যাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণ কি সেটা পড়বে। যে মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচের ফাঁকা জায়গায় আর্সেনিক যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত ধাতব যৌগ তৈরি করে। এই যৌগগুলি জলে মিশলে কি হয় বলো, জলকে দূষিত করে, একে আর্সেনিক দূষণ বলে। তারপরে পড়বে ইউট্রোফিকেশন কি। ঠিক আছে, যে সাবান, ডিটারজেন্ট, ফসফেট বদ্ধ পুকুর, জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বৃদ্ধি ঘটায়। এর ফলে জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে কি বলে? ইউট্রোফিকেশন। দেখো, আজকে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো ব্ল্যাকফুট ব্যাধি, যে অধিক মাত্রায় আর্সেনিক পানীয় জল ও খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করলে হাতের চেটো ও পায়ের কালো কালো ক্ষতের সৃষ্টি হয়। ঠিক আছে, পায়ের তলায়, তাকে কি বলা হয়? ব্ল্যাকফুট ব্যাধি। এটা শর্ট প্রশ্নেও দিতে পারে। এবারে ইতাই এতাই ব্যাধি কি, এটা পড়বে। যে অধিক মাত্রায় ক্যাডমিয়াম পানীয় জল ও খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করলে হাড়ের দুর্বলতা এবং বৃক্কের ক্ষতি হয়ে শরীরে তীব্র ব্যথা সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? ইতাই ইতাই। তারপরে দেখো ফ্লুরোসিস ব্যাধি কি, যে ফ্লুরাইড দূষণ থেকে মানুষের দাঁত ও হাড়ের সমস্যা দেখা দেয়, একে ফ্লুরোসিস ব্যাধি বা ফ্লুরাইড জনিত একটি রোগ বলে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মাটির নিচের জল অনেক বেশি পরিমাণে আর্সেনিক থাকে? হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর 24 পরগনা। ফ্লুরোসিসের জল দূষণ ঘটায় ফলে, ঠিক, ফ্লুরোসিস হয় জল দূষণ ঘটায় ফলে। দেখো, এখানে প্রশ্ন উত্তর একসঙ্গে আছে। তারপরে মিনামাটা রোগ হয় পারদ দূষণে। পরীক্ষায় যদি আসে যে মিনামাটা রোগ কোন দূষণে হয়? পারদ দূষণে। এবার দেখো, যে WHO এর মতে প্রতি বছর প্রায় 35 লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত রোগে মারা যায়। ক্লিয়ার? তারপরে ফ্লুরাইড দূষণ থেকে কি হয়? ফ্লুরোসিস রোগ হয়। এবার দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, যে বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7। ক্লিয়ার? একটি তেজস্ক্রিয় দূষকের নাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছাই বা ভস্ম। খুবই ইম্পর্টেন্ট। তারপরে পারদ দূষণের ফলে কি রোগ হয়? পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। নেক্সট 14 নম্বর দেখো, একটি জলবাহিত রোগের নাম আমাশয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ওয়াটার কনজারভেশন অবস্থিত কোথায়? দেরাদুনে। খাতায় তুলে রাখো, আজকে যে তোমাদের কোশ্চেন গুলো দিয়ে দিব মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো খাতায় তুলে রাখো। অক্সিজেনের অভাবে জলজ প্রাণীরা মারা যায়, তাকে কি বলে? ইউট্রোফিকেশন। একটু আগে আমি বড় প্রশ্নে দেখিয়ে দিয়েছি ইউট্রোফিকেশনটা। ভারতের একটি জল সংকটপূর্ণ রাজ্যের নাম রাজস্থান। উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েত এ প্রচুর সংখ্যক তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়। কোথায়? কুয়েতে। ঠিক আছে, জল দূষণের প্রধান উৎস কি? শিল্প কারখানা। গ্যাপ, জিএপি কোন সালে শুরু হয়? 1985 সালে। রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের দৈনন্দিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন। এবারে দেখো, যে দাঁত ও হাড়ের সমস্যা ফ্লুরোসিস রোগের মাধ্যমে
হয়। ক্লিয়ার? তারপরে দেখো তোমাদের 4টা বড় প্রশ্ন আমি দেখিয়ে দেব, 4টার মধ্যে থাকবে, ঠিক আছে? যে বাড়িতে জল বিশুদ্ধ করার সহজ 3টি উপায় বলো। তারপরে জল দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। গ্রাম ও শহরে কিভাবে জল দূষিত হয়, জল দূষণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? তো আজকের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে থেকে 100% তোমাদের পরীক্ষায় আসবে। ক্লিয়ার?